আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 6 এর অ্যাক্টিভিটি বি শেয়ার করব। এখানে দেখো লিসেনিং টেক্সট 2। এখানে একটা লিসেনিং টেক্সট রয়েছে যেটা তোমাদেরকে শুনতে বলা হচ্ছে। তো তোমাদেরকে আমি প্রথমে এই টেক্সটটি শোনাবো এবং অলরেডি সাথে সাথে আমি এই টেক্সটটা আবার লিখেও রেখেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তারপরে এখানে এই যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর তোমরা কিভাবে করবা সেটা ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখাবো। পূর্বে কিন্তু এই যে টেক্সট সেটা আমি অলরেডি শুনিয়েছি তোমাদেরকে, ঠিক আছে, একদম অরিজিনাল টেক্সটটি শুনিয়েছি তোমাদেরকে। এখানে সেটাই বলা হচ্ছে যে লিসেন টু দ্য টিচার অর সিডি। তোমরা শিক্ষক অথবা সিডি থেকে এটা শোনো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এরপরে এই প্রশ্নগুলোর উত্তর করো। তো এখন আমি তোমাদেরকে এই টেক্সটটি শোনাবো। তার পূর্বে তোমরা এই যে উপরের যে সমস্ত ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমরা যারা এখনও করোনি তারা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা। এখানে দেখো প্লেলিস্ট রয়েছে, এখানে আসলে তোমরা একটা প্লেলিস্ট পাবে, ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার 2025। এটা জাস্ট ওপেন করবা এবং এখান থেকে সবগুলো ক্লাস তোমরা সিরিয়ালি দেখতে পাবে। আর ফেসবুক থেকে দেখতে অবশ্যই এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে। তো দেখো প্রথমে আমি তোমাদেরকে এই যে টেক্সট সেটা একটু শোনাই। আমি সেটা অলরেডি এখানে সেট করে রেখেছি, তোমরা শোনার পাশাপাশি এখানে লেখাও দেখতে পাবে, ঠিক আছে। মনোযোগ সহ তোমরা এটা একটু শুনতে থাকো। Class 7 Unit 1 Lesson 6 B in a restaurant. It is a good restaurant. Mr. and Mrs. Khan and their 2 children are sitting at a corner table. The waiter brings them 2 menus. Mr. and Mrs. Khan are looking at one, and their daughter Nafisa is looking at the other. The little boy Tuhin also asks for a menu. The waiter quickly brings him one. Are you ready to order, sir? Yes, 2 corn soup, 2 fried rice, grilled chicken 4 pieces, and 1 chicken burger. May I have some chips, Ma? Would you like anything else, Nafisa, Tuhin? Can I have an ice cream? Of course, we all will have ice cream. What would you like to drink? Can I have a soft drink, Baba? No, they are bad for health. We would just have mineral water. Chilled or room temperature, sir? Room temperature, please. Okay, ma'am. The order is 2 corn soup, 2 fried rice, grilled chicken 4 pieces, 1 chicken burger, chips, 4 ice creams, and mineral water. Just give us 15 minutes. Thank you. তো আশা করি তোমরা এই টেক্সটটি বুঝতে পেরেছো। এখানে এই যে টেক্সট সেটা কিন্তু আমি অলরেডি লিখেছি, ঠিক আছে। তোমাদের যাদের একটু বুঝতে সমস্যা হয়েছে আমি এটা তোমাদের জন্য লিখেছি এবং নিচে বাংলাটাও রয়েছে, আমি সেটাও তোমাদেরকে দেখাবো, কোনো টেনশন নেওয়ার দরকার নাই। এভাবে তোমরা যদি সবগুলা টেক্সট জানতে চাও এবং শুনতে চাও তাহলে এখনও তোমরা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে। তো দেখো এটা হলো কিন্তু লিসেনিং টেক্সট 2, ঠিক আছে, 2 উপরে একটা আমরা শুনেছি। তো দেখো প্রথমে বলা হচ্ছে ইট ইজ আ গুড রেস্টুরেন্ট, এটা একটা ভালো রেস্টুরেন্ট। মিস্টার অ্যান্ড মিস্ট্রেস খান, মানে খান, এই মিস্টার বলতে খান এবং তার স্ত্রী, ঠিক আছে, এরা 2 জন, অ্যান্ড দ্য 2 চিলড্রেন এবং তাদের 2টা সন্তান, আর সিটিং তারা বসে রয়েছে অ্যাট আ কর্নার টেবিল, কোনার একটা টেবিলে। তাহলে 4 জন ক্যারেক্টার কিন্তু আমরা এখানে পেলাম। দ্য ওয়েটার ব্রিংস দেম, ওয়েটার নিয়ে আসতেছে 2 মেনুস, 2টা মেনু। মিস্টার অ্যান্ড মিস্ট্রেস খান, মিস্টার এবং তার স্ত্রী আর লুকিং দেখতেছে অ্যাট ওয়ান, একটা, অ্যান্ড দ্য ডটার্স নাফিসা ইজ লুকিং অ্যাট দ্য আদার এবং তাদের কন্যা নাফিসা আর একটা দেখতেছে, যেহেতু 2টা মেনু দিয়ে গিয়েছে। দ্য বয়, দ্য লিটল বয় তুহিন, ছোট ছেলে বা ছোট বাচ্চা তুহিন অলসো আস, সে বলতেছে ফর আ মেনু, সে একটা মেনু চাচ্ছে, ঠিক আছে। দ্য ওয়েটার কুইকলি ব্রিংস হিম ওয়ান, ওয়েটার দ্রুত তার জন্য একটা মেনু নিয়ে আসলো, তাহলে 3টা মেনু এখানে সে নিয়ে এসে দিল।
তো দিয়ে সে ওয়েটার বলতেছে, দেখো এটা কিন্তু কনভারসেশন আকারে রয়েছে, বলতেছে আর ইউ রেডি টু অর্ডার স্যার, মানে এই যে অর্ডার করতে আপনারা কি প্রস্তুত স্যার? তখন মিস্ট্রেস খান তার স্ত্রী বলতেছে ইয়েস, হ্যাঁ, টু কর্ন স্যুপ, 2টা সরিষার স্যুপ, টু ফ্রাইড রাইস, 2টা ফ্রাইড রাইস, গ্রিলড চিকেন 4 পিসেস, 4 পিস গ্রিল, অ্যান্ড 1 চিকেন বার্গার, এবং একটা চিকেন বার্গার। এটা তারা অর্ডার করলো, মানে তার স্ত্রী। নাফিসা বলতেছে মে আই হ্যাভ সাম চিপস মা, আমি কি কিছু চিপস পেতে পারি মা? মিস্টার খান বলতেছে উড ইউ লাইক এনিথিং এলস নাফিসা? তুহিন তার সন্তানদেরকে বলতেছে তোমরা কি অন্য কোনো কিছু খেতে চাও নাফিসা তুহিন? তখন নাফিসা বলতেছে ক্যান আই হ্যাভ অ্যান আইসক্রিম, আমি কি আইসক্রিম পেতে পারি? তখন মিস্ট্রেস খান বলতেছে অফকোর্স, অবশ্যই, উই অল উইল হ্যাভ আইসক্রিম, আমরা প্রত্যেকেই আইসক্রিম খাবো। দেখো এটা কিন্তু প্রশ্নের মধ্যে রয়েছে, তারা প্রত্যেকেই আইসক্রিম খেতে চায়। এরপরে মিস্টার খান বলতেছে হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, তুমি কি পান করতে চাও? তখন নাফিসা বলতেছে ক্যান আই হ্যাভ আ সফট ড্রিঙ্ক বাবা, আমি কি কোমল পানীয় পান করতে পারি বাবা? তখন মিস্টার খান বলতেছে নো, না, দে আর ব্যাড ফর হেলথ, এগুলা স্বাস্থ্যের জন্য খারাপ। উই উড জাস্ট হ্যাভ মিনারেল ওয়াটার, আমরা শুধু মিনারেল ওয়াটার পান করব। ওয়েটার বলতেছে চিল্ড অর রুম টেম্পারেচার স্যার, মানে এটা হচ্ছে ঠান্ডা, ঠান্ডা নাকি একটু গরম রুম স্যার, আপনারা কেমন রুমে বসতে চাচ্ছেন? ঠিক আছে, রুম টেম্পারেচার মানে তাপমাত্রা নিয়ন্ত্রণের রুম নাকি ঠান্ডা রুম, আপনারা কোনটা চাচ্ছেন? তখন মিস্ট্রেস খান বলতেছে রুম টেম্পারেচার প্লিজ, মানে এই রুমটা তারা পছন্দ করলো। ওয়েটার বলতেছে ওকে ম্যাম, মানে ঠিক আছে ম্যাম, দ্য অর্ডার ইজ টু কর্ন, এবারে যেই অর্ডারগুলো তারা করেছিল সেটা ওয়েটার আবার বলতেছে দ্য অর্ডার ইজ টু কর্ন স্যুপ, 2 ফ্রাইড রাইস, গ্রিলড চিকেন 4 পিসেস, 1 চিকেন বার্গার, চিপস, তারপরে 4 আইসক্রিমস অ্যান্ড মিনারেল ওয়াটার, এগুলা তারা অর্ডার করেছিল। তারপরে এগুলা বলার পরে বলতেছে জাস্ট গিভ আস 15 মিনিটস, আমাদেরকে শুধু 15 মিনিট সময় দিন, থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। এখানে দেখো বাংলাটা রয়েছে, এটা হলো উপরের, এই যে এইটুকের বাংলা, একটু তোমরা খেয়াল করো, এইটুকের বাংলা হলো এইটা, আর কনভারসেশনের বাংলাটা এই যে এখান থেকে। ঠিক আছে, দেখো কত সুন্দর করে আমি তোমাদের জন্য এখানে রেখেছি। ঠিক আছে, এবার এই প্রশ্নগুলোর উত্তর, এই যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে উত্তর কিভাবে তোমরা করবা। দেখো 7টা প্রশ্ন রয়েছে। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ মেনি পিপল আর সিটিং অ্যাট দ্য কর্নার টেবিল, মানে কোনার টেবিলে কতজন মানুষ বসে রয়েছে। আমরা তো দেখলাম যে সেখানে 4 জন রয়েছে, দেয়ার আর 4 পিপল সিটিং অ্যাট দ্য কর্নার টেবিল, মানে 4 জন মানুষ সেখানে বসে রয়েছে। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেখো হাউ মেনি মেনুস ডাজ দ্য ওয়েটার ব্রিং দেম, কতগুলা মেনু ওয়েটার তাদেরকে দিয়েছিল। আমরা দেখেছিলাম যে 3টা, প্রথমে দিয়েছিল 2টা, একটা মিস্টার এবং মিস্ট্রেস খান দেখতেছিল, আর একটা তার মেয়ে নাফিসা। পরবর্তীতে তাদের যে সন্তান ছিল, ছেলে সন্তান, মানে সে তুহিন, সে আর একটা চেয়েছিল, এভাবে 3টা দিয়েছিল। তাহলে লিখবো দ্য ওয়েটার ব্রিংস দেম 3 মেনুস, এই যে 3 মেনুস। 3 নম্বর প্রশ্নে হোয়াই ডাজ তুহিন আস্ক ফর আ মেনু, কেন তুহিন একটা মেনু চাই? তো এটার অ্যান্সার দিয়ে আমরা লিখবো তুহিন আস্ক ফর আ মেনু টু সি, মানে সে একটা মেনু চাই, টু সি দেখতে, দ্য ফুড আইটেমস অ্যান্ড প্রাইজেস, মানে খাবার আইটেম এবং দাম দেখতে সেটা চাই। 4 নম্বর প্রশ্নে হোয়াট ইজ দ্য ওয়েটার রেডি ফর, ওয়েটার কিসের জন্য প্রস্তুত? অ্যান্সার দিয়ে আমরা লিখব দ্য ওয়েটার ইজ রেডি টু টেক দ্য অর্ডার, অর্ডার নেওয়ার জন্য ওয়েটার রেডি বা প্রস্তুত। এবারে দেখো 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ মেনি আইটেমস অফ ফুড, মানে খাবারের কতগুলা আইটেম হ্যাভ দে অর্ডার, তারা অর্ডার করেছে। তো আমরা দেখেছি যে 8 প্রকার আইটেম কিন্তু তারা অর্ডার করেছে, দে হ্যাভ অর্ডার্ড 8 আইটেমস, 8 প্রকার আইটেম তারা অর্ডার করেছে। এবারে 6 নম্বর প্রশ্ন দেখো হু ওয়ান্ট সাম চিপস, কে কিছু চিপস চাই? হাউ ম্যানি অফ দেম উইল ইট আইসক্রিম, তাদের মধ্যে কতজন আইসক্রিম খেতে চাই? আচ্ছা, চিপস কে চাই? তুহিন। আমরা একটু এখানে দেখে আসি, দেখো এখানে চিপস, এই যে এখানে দেখো নাফিসা, সরি
এখানে এই যে মে আই হ্যাভ সাম চিপস মা, এই চিপসটা মূলত নাফিসা চাই, ঠিক আছে। আর তুহিন সে কি চাই, মানে এখানে তুহিন মূলত এখানে সকলে আইসক্রিম খেতে চাই, কিন্তু চিপসটা অ্যাকচুয়ালি নাফিসা চাই, ঠিক আছে। এই যে এখানে রয়েছে নাফিসা, আমরা একটু মিস্টেক করছি, এটার জন্য সরি। আমরা এখানে লিখব নাফিসা, এই যে এইটা দেখো যে হু ওয়ান্টস সাম চিপস, তুহিন ওয়ান্টস সাম চিপস, এখানে আমরা লিখব নাফিসা, ঠিক আছে, নাফিসা। ওকে, নাফিসা, কারণ আমরা কিন্তু এখানে যেহেতু এইটাই সঠিক এই জন্য আমরা ওখানে একটু ভুল করছি আর কি, ঠিক আছে। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দেখো এখানে নাফিসা কিছু চিপস চাই, ঠিক আছে, আমরা এখানে এটা ঠিক করে দিলাম। ওকে, সর্বশেষ প্রশ্ন, হোয়াই ডাজ মিস্টার খান লাইক মিনারেল ওয়াটার নট অ্যানি সফট ড্রিঙ্কস? কেন মিস্টার খান সে মিনারেল ওয়াটার পছন্দ করে, কোনো প্রকার সফট ড্রিঙ্ক সে পছন্দ করে না? কেন সে এমনটা করে? এটার অ্যান্সার আমরা লিখব মিস্টার খান লাইকস মিনারেল ওয়াটার বিকজ, কারণ ইট ইজ হেলদি, এটা স্বাস্থ্যকর, এই জন্য সেটা পছন্দ করে।